الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله جل زبان كل آواز دي شكل من لا إله إلا الله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله গোপালপুর শাহ তরিকুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ আমাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই বাম সাইডে কিছু মানুষ এরকম বসে আছেন কেন? প্যান্ডেলের মধ্যে ঢুকে বসে পড়ে, এটা তো মাহফিলের সৌন্দর্য না। ওখানে বসার দ্বারা তো এমন না আলাদা কোনো সওয়াব হবে, ব্যাপারটা তো এমন না, বরঞ্চ প্যান্ডেলে বসলে সওয়াবের ঘোষণা আছে। এই যে প্যান্ডেল করা হয়েছে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই পুরো জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলা তার রহমতি ফেরেশতা দ্বারা এই পুরো জায়গাটা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এমন জোর নাই কেন? জোরে বলেন। নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাসূল বলেন এখানে আল্লাহ তাআলা শান্তির বৃষ্টি বর্ষণ করছেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, নবীজি বলছেন আল্লাহ তাআলা এই জায়গাটাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখছেন। এজন্য মাহফিল যখন হবে, মাহফিলের প্যান্ডেলে এসে বসা হচ্ছে মাহফিলের আদব। মাইকে আওয়াজ শোনা যাবে, এটা ঠিক আছে, এটা হলো পর্দার আড়ালে যে মা বোনরা আছে তাদের জন্য। এখানে একটা মাহফিল হচ্ছে এই জন্য মাইক দেওয়া, বাকি উচিত হচ্ছে বাহিরে খুব বেশি মাইক না দেওয়া উচিত, কারণ এই মাহফিলের কারণে যেন এলাকাবাসীর অন্যান্যদের ক্ষতি না হয়। আমাদের দেশের মাহফিল গুলো হয়েছে, কাম হয়েছে, ডাকছ যারে ডাকছ আইছে, আয়ো তাড়াতাড়ি, এরপরে ওয়াজ করি। আর কার কি কাম আছে এগুলো শেষ করেন। মোবাইল টোবাইল টিপা লাগলে টিপালাম, কথাবার্তা বলার থাকলে বললাম, এরপরে ওয়াজ করবো। টাইম দেবো ওই জন্যে এই হঠাৎ করে জরুরি হয়েছে ডাকা, আরো তো অনেক কিছু প্রয়োজন হইতে পারে। এখনকার মাহফিল গুলো আসলে মাহফিল নেই, এখনকার মাহফিল গুলো নষ্ট হয়ে গেছে। এখনকার মাহফিল দ্বারা মাহফিল কমিটির লাভ হয় আর আমাকে বক্তাদের লাভ হয়, আপনাদের কোনো লাভ নেই, মোটেও লাভ নেই। এখনকার মাহফিল দ্বারা মাহফিল কমিটির একটা কালেকশন হয়, আর আমরা যারা বক্তা আছি আমাদের বক্তাগর পকেট ভারী হয়। আপনারা আসেনও খালি, জানো খালি। বুঝতেছেন কথা? তোমাদের কথা শেষ হবে কোন সময়? এই ৭ আসমানের ফেরেশতারা, তোমাদের কথা শেষ হবে কোন সময়? আর এগরে এক জায়গায় বসাইছেন কেন সব? হ্যাঁ, সব এক জায়গায় বসালে একটা কথা বলবে। তুমি এই জায়গায়, এই যে পাগড়িওয়ালা হুজুর, হ্যাঁ হ্যাঁ, না তুমি না, আচ্ছা পাগড়ি তোমার, আচ্ছা ঠিক আছে, তুমি সামনে আয় তো, এই তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে এখানে বসো, ঠিক আছে। আর কেউ কথা কইলে কিন্তু জায়গা না নাই তুমি।
তো এই জন্য এই মাহফিল গুলো যেন এটা না হয়। আপনারা আসছেন খালি, যাওয়ার সময় কিছু নেক নিয়ে যেতে হবে, যাওয়ার সময় কিছু সবক নিয়ে যাওয়া লাগবে। ওই যারা রয়েছে বসার জায়গা পায় না, একটু জায়গা দেন, একটু জায়গা দেন বসার জন্য জায়গা। এই এই লাগবে এদিকে, এদিকে তুই এদিকে আয়। ফাঁকিবাজ বেটা, তোর মতো বয়স তো আমিও পার হয়েছি। মাহফিল গুলোতে বসলে কত যে এলোমেলো চোখে দেখে সহ্য করতে হয়, পারি না আসলে। এগুলো বন্ধ করতে হবে মাহফিলের পরিবেশগুলোতে। প্রয়োজনে মাহফিল কম হোক, এত প্রয়োজন নেই মাহফিল। এই প্রতিদিন 2টা 4টা 5টা করে মাহফিল, কি ফায়দা? কি হচ্ছে? ফায়দা হয় না কেন? যে নিয়ত কারো ঠিক নেই। আপনারা যে শ্রোতার আসছেন, আপনাদেরও কিন্তু নিয়ত অনেকে ঠিক নাই। কিছু মানুষ আসছে এখানে হুজুরের সুর টেস্ট করতে, কি কথা হয় না? হুজুরের সুর কেমন আগে দেখবে, যদি দেখে সুর ভালো তাহলে আজকে ওয়াজ জমছে। সুর ভালো না হইলে কয় না আগের মতো আজাদ হিসাবের সুর নাই, মাঠ জমে নাই। কোরআন ও হাদিসের কথা, এটা জমার কি আছে আর না জমার কি আছে আমার বলে, ঠিক না? এই যে আজকের এই মাথায় মাহফিল চলতেছে, এরপরে বাজার গুলো চলতেছে, বাজারের দোকানও চলতেছে। এখন তো রাত 10টা, এখন তো 10:30 না, প্রায় 10:30 বেজে গেছে। আমি বলছিলাম 10টায় আসবো, আলহামদুলিল্লাহ 10টা উপস্থিত হয়েছে। গত বছর মনে হয় এই মাহফিলে কাজ ছিল। আচ্ছা আচ্ছা, এটা ঝামেলা হয়েছিল তারিখ আমি বলছি একটা, আর আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট মনির ভাই ওই তারিখ শুনছেন আরেকটা। এখন একই তারিখ, মাস ভিন্ন হয়ে গেছে, যে কারণে ঝামেলা হয়ে গেছে। মাহফিলের আগের দিন মনে হয় না, যেন মাহফিলের দিন আমাকে বলতেছে আজকে তো আপনার মাহফিল অমুক জায়গায়। বললাম না তো, এটা অনেক সময় মোবাইলের দাওয়াত দিলে ঝামেলা গুলো হয়। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিই যে ঢাকায় আমার অফিস আছে, মসজিদ আছে, আমার কাছে গিয়ে সামনে বসে আমার মোবাইলে বা ডায়েরিতে লেখা আসবেন, তাইলে আর ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। কারণ আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলি, কোনো মাহফিলে ওয়াদা দিছি যাই না, এমন হয় নাই আমার জীবনে। এই যে এখন যে মিস্টেকটা গত বছর হয়েছে, এরকম 2-1টা হয়তো মিস্টেক জীবনে হয়েছে। বলছি একরকম, শুনছে আরেক রকম। যা হোক, আচ্ছা এই বাজার গুলো একটু বন্ধ করে লোকজন চলে আসা যায় না? আমি তো আসার সময় পুরো বাজারেই লোক দেখলাম। এই লোকগুলো আসলে তো প্যান্ডেল খালি থাকার কথা না। এত সুন্দর একটা জায়গায় মাহফিল, ফরওয়ার্ড জায়গায়, বাজারের মধ্যে, এই বড় প্যান্ডেল অর্ধেক খালি, ব্যাপার কি? মানুষ 2-4 জন মারা টারা গেছে না, জানা যায় গেছে লোকজন। আমাদের দেশে আলেমদেরকে খুব সহজে পাওয়া যায়, এই জন্য এদেশে আলেমদের মূল্যায়ন কম। বুঝেন কথা? এদেশে আলেম খুব সহজে পাওয়া যায়, তো এই জন্য আলেমদের মূল্যায়ন কম। মাহফিল খুব ঘন ঘন হয়, এই জন্য মাহফিল গুলোর গুরুত্ব কম। আপনি বিশ্বের কোন দেশে এত বেশি মাহফিল পাবেন না, আলেমদেরকে এত সহজে পাবেন না। বহু কষ্ট হবে আপনার এক জায়গায় আলেম আনতে হলে, খুব কম সংখ্যায়, কম, তারা খুব ব্যস্ত, যে কারণে আলেম পাওয়া যায় না, দ্বীনের কথা শুনবার মতো বলার মতো লোক পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা নিয়ামত, আল্লাহ পাকের খাস মেহেরবানি যে এই দেশে আলেম বেশি। এই দেশে এত ওয়াজ মাহফিল হয়, এটা আল্লাহ পাকের মেহেরবানি। এখন মাহফিল বেশি হয়, এই কারণে যদি আমাদের গুরুত্ব কমে যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে আমাদের থেকে দ্বীন উঠিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন বলেন। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমার যে বান্দা 2 গুণ অর্জন করতে পারবে। বলেন কয় গুণ? আওয়াজ করে সবাই বলেন কয় গুণ? তুমি মুখ ঢেকে রেছো কেন? খোলো।
আল্লাহ বলেন আমার যে বান্দা দুই গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন জান্নাত কেমন হবে তার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য বানিয়েছেন। জান্নাতের মালিক কে হবে? আল্লাহ তাআলা নিজে বলেন, যার মধ্যে দুই গুণ থাকবে। বলেন কয় গুণ? আওয়াজ করে জোরে বলেন কয় গুণ? এক নম্বর গুণ হচ্ছে ঈমান। বলেন এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর গুণ নেক আমল। দ্বিতীয় নম্বর গুণ নেক আমল। ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট। ঈমান জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আপনি দেখবেন বিশ্বের যে কোনো দেশে আপনি যাইতে চান, সেই দেশের সরকার আপনার কাছে দুটো জিনিস চাবে। এক নম্বর আপনার পাসপোর্ট নির্ভেজাল আছে কিনা, নির্ভেজাল পাসপোর্ট চাবে। দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্টের অবস্থা কেমন, ব্যাংক স্টেটমেন্ট চাবে। দুটো যদি আপনি ক্লিয়ার করে দিতে পারেন তাহলে যে কোনো দেশের ভিসা আপনার জন্য রেডি। আল্লাহ বলেন, গোলাম তুমিও তো আমার জান্নাতে আসতে চাও, জান্নাতে আসার জন্য তোমার এক নম্বরে লাগবে ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট। দ্বিতীয় নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। নেক আমল নামে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দুনিয়ার মানুষ ঈমান কাকে বলে? ঈমান তো খুব সহজে পাইলাম। ঈমান হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া। আর ঈমান হচ্ছে এই তিনটা জিনিসের সমষ্টির নাম। আল্লাহকে যে রব বলে স্বীকার করে নিলাম, নবীকে নবী বলে স্বীকার করলাম, এটা দিলে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই তিনটা জিনিসের সমষ্টির নাম কি? এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কালিমা শিখিয়েছেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও কালিমা শিখিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুফাসসালের মধ্যে আরো ক্লিয়ার করে বলা হচ্ছে, আল্লাহর রাসূল গোটা পৃথিবীর মানুষকে শিখাচ্ছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। বলেন না, আবার শুরু থেকে বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবীজি শিক্ষা দিয়েছেন 7টা বিষয়ে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। কয়টা বিষয়? 7টা। জোরে বলেন। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। দ্বিতীয় নম্বর ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। 3 নম্বর আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করার নাম ঈমান। 4 নম্বর নবীদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 5 নম্বর আখিরাত দিবসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। 6 নম্বর তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করার নাম ঈমান। 7 নম্বর মৃত্যুর পরে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, এটার নাম হলো ঈমান। এই ঈমান হচ্ছে একটা পাত্রের নাম।
যেমন গ্লাসের মধ্যে আপনি পানি নিবেন তো গ্লাস আগে পরিষ্কার হতে হবে, গ্লাসটা নিচ্ছিদ্র হতে হবে। বিশাল একটা গ্লাস বা মগ নিলেন, মগের নিচে একটু ছিদ্র আছে, থাকবে নাকি পানি? পানিগুলো শেষ হয়ে যাবে, সব নিচে পড়ে যাবে। মুসলমান রে, জীবনে যত আমল করি, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করি না কেন, ঈমান নামের পাত্রের মধ্যে গিয়ে এগুলো সব জমা হয়। যদি ঈমান নামের পাত্রটা ছিদ্রওয়ালা হয়, তাইলে নামাজ গিয়ে শেষে টিকে না, কোন নেক আমল গিয়ে জমা হয় না। এজন্য ঈমান নামের পাত্রটা নিচ্ছিদ্র হতে হয়, ঈমান নামের পাত্রটা নির্ভেজাল হতে হয়, ঈমান নামের পাত্রটা ময়লা যুক্ত হতে হয়। তার মানে বিদআত মুক্ত হতে হয়, শিরক মুক্ত হতে হয়। ঈমানের মধ্যে কোনো ভেজাল লাগানো যায় না। ঈমান যদি নির্ভেজাল হয়, তাইলে নেক আমল করলে সেটাকে ঈমানের মধ্যে কাজে লাগে। নামাজ পড়বেন তো ঈমান নামের পাত্রে গিয়ে জমা হয়, রোজা রাখলেন ঈমান নামের পাত্রের মধ্যে জমা হয়। এমনকি ঈমান হচ্ছে আল্লাহর আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্ট। ঈমান আল্লাহ মানে আল্লাহ তাআলা আপনার নামে আখিরাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন। এবার যত আমল করবে বলে সব আমলগুলো ওই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে জমা হয়। একবার সুবহানাল্লাহ বলেছো তো আমল নামায় নেকি জমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেছো তো ওই অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বান্দা তুমি তোমার আমলের হিসাব রাখতে না পারো, রব্বে কারীম বলেন গোলাম হিসাব রাখার জন্য আমি আল্লাহর কাছে ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। ব্যাংকের হিসাব আমি আল্লাহ পাকের কাছে, তবে অ্যাকাউন্ট হোল্ডার তোমার কাছে দিয়ে দিলাম। দুই কাঁধে ফেরেশতা আছে, আছে না নাই বলেন? কয়জন আছেন ফেরেশতা? উত্তর দিবেন আমি জানতাম, এই জন্য প্রশ্ন করছি। দুইজন ফেরেশতা না। রব্বে কারীম কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আমাদের দেশের অনেকে জানে দুই কাঁধে দুইজন ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এটা ভুল ধারণা। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হলো লেখকগণ। কাতিব এক বচন, কাতিবিন বহু বচন। তার মানে একজন দুইজন লেখক, বহু বচন মানে কি তিনের অধিক, মিনিমাম তিনের। সম্মানিত লেখকগণ দুই কাঁধে কতজন ফেরেশতা আছেন আল্লাহই জানেন। হ্যাঁ, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন যিনি আমির। দুইজন কি আমির? দুইজন ফেরেশতা আছে। বাম কাঁধের ফেরেশতাদের একজন আমির আছেন, তার আদেশে বাকিরা কাজ করে। ডান কাঁধে আরেকজন ফেরেশতা আছেন, যার আদেশে নেক আমল লেখা হয়। তবে আবার দুই দলের একজন আমির আছে, যিনি হলেন ডান কাঁধের মধ্যে থাকেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? বান্দা যখন নেক কাজের নিয়ত করে সাথে সাথে লেখা হয়। এখনো বান্দা নেক আমল করে নাই, শুধু নিয়ত করে ফেলেছে, আমল নামায় লেখা হয়ে গিয়েছে। যদি বান্দা আমল করেই ফেলে, রব্বে কারীম বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি একটা নেকের কাজ করে, আমি খুশি হইয়া বান্দার আমল নামার মধ্যে 10 গুণ সওয়াব লিখে দেই। কয় গুণ সওয়াব বলেন না? কয় গুণ সওয়াব? এজন্য বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমল নামায় নেকি লেখা হয় 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যেয়ে কবির চিন্তা করছেন ওই যে আরেক ভাই আবার দাঁড়ায় দাঁড়ায় বলেন না, ভয় পড়েন। দাঁড়ানির কোনো কাম নাই এখানে। আর মোবাইল টোবাইল এখন টিপা যাবে না, ফেসবুক শরীফ বন্ধ রাখতে হবে। হ্যাঁ, ফেসবুক শরীফ বন্ধ থাকবে। মাওলানা গুগল বন্ধ করে থয়ে দেন, মুফতি ফেসবুক বন্ধ রাখতে হবে। কথা হয় না? এই বাজানে একটু পর পর খালি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করেন না। মুরব্বী মানুষ তো হইতে পারে, বন্ধু নাড়াচাড়া দিয়ে একটু বসেন, শরীরটারে নাড়াচাড়া দিয়ে বসেন। ঘুম আসতেছে আর কার কার ওরকম বুঝতেন তুই? এটা হলো
80-90 বছরের মুরব্বী করবো, তোর মতো জোয়ান না করবো। আল্লাহ রাগ করতেছে। ঘুম যদি কারো আসে, অনুমতি আছে ঘুমানোর, তবে আমার দিকে তাকায় তাকায় ঘুমাইবে, ঠিক আছে? কথা পায় না, আমার দিকে তাকায় ঘুমাইবেন, নিচের দিকে তাকায় কোনো ঘুম টুম নাই, চোখ বন্ধ করে কোনো ঘুম নাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। মাহফিলে আল্লাহ সবাইকে আসার সুযোগ দেন না, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আনেন, কথা কয় না? ভাইরা, তো জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? 1 নম্বর, দ্বিতীয় নম্বর বলছিলাম নেক আমল একটা করলে আমল নামায় মিনিমাম 10 গুণ সওয়াব পাওয়া যায়। বলেন কয় গুণ? বিশ্বাস হয় না? আল্লাহ, আমাদের ইমানের মধ্যে যে ভেজালের জন্য বিশ্বাস হয় না। বসরা দেশে একজন মহিলা আল্লাহর ওলি বসবাস করতেন। আমি শুরুর নামটা বলি, পরেরটুকু আপনারা বুঝবেন। হযরত রাবেয়া। এই যে বুঝছে, মাশাআল্লাহ, চিনছেন তো? খাওয়া যাবে না সব। আমাদের দেশের পোলাপন্ত হলো নায়ক নায়িকার নাম মুখস্থ, দুইজন আল্লাহ ওয়ালাদের নাম জানে না আমাদের দেশের যুবকরা। আসতে বলেন কেন? জোরে বলেন। আমাদের এই দেশের যুবকদের অবস্থা হলো এমন, এরা হলো আবার এই দেশের নায়ক নায়িকাদের নাম পুরো ঠোঁটে লাগায়। এদেরকে যদি বলা হয় একজন সাহাবীর নাম বলো, কি কথা বল না? দুইজন নবীর নাম বলো, আমাদের দেশের যুবক পারবে না। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, এর বাড়ি কোন জায়গায়, বউ কয়জন, বিয়ে করছে কয়টা, বিয়ের আগে গোলাপন কয়টা হয়েছে, পরে কয়টা হয়েছে, সব মুখস্থ। কথা আসতে হবে। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে 25 জন নবীর নাম দিয়েছেন। কত জনের? 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে বলেছেন। কেন বলেছেন? কারণ হচ্ছে নবী তো সেই যুগে, ওই নবীর ইতিহাস আমাদের জানা দরকার, কথা বলেন না? এই নবীর ইতিহাস আমাদের, মুসা আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার, দাউদ আলাইহিস সালামের ইতিহাস জানা দরকার। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, যে নবীর ইতিহাস জানো, সাহাবীদের ইতিহাস জানো, কথা বলেন না? কয়জন সাহাবীর নাম জানি? কয়জন জানি? জানিও না তো, এই চর্চাই তো নাই, কথা বলেন। এই চর্চা আমাদের দেশে নাই। জন্য যুবকদেরকে বলবো, এগুলো নাম জানবেন, কাজে লাগবে, ঠিক আছে তো? এখন থেকে ইতিহাস জানতে শুরু করো। এখন গুগলে সার্চ দিয়ে পাওয়া সহজ। সারাদিন মোবাইলটা রেখে টিপতেই থাকো, টিপতেই থাকো। কি টিপতেছো তুমি নিজেই জানো না, কি কথা বলেন? পাইছে একটা মোবাইল, এই নিচের থেকে উপরের দিকে টানে তো টানে, কি টানতেছে? সকালেও, বিকালেও, রাতেও, ঘুমাইও, কম্বলের নিচে ঢুকেও একই কাম, কি কথা বলেন? এইগুলো না কইরা পারলে গুগলে একজন সাহাবীর জীবনীটা সার্চ দাও, কি কথা বলেন? আসতে কও কেন? এই জয়েন করো, জোরে কর, ঠিক না ঠিক? সার্চ দাও, জানো সব কাম হুজুর কর, তোমার কোনো কাম নাই। হ্যাঁ, কোরআন পড়া হুজুরদের কাম, ওয়াজ করা হুজুরদের কাম, মাদ্রাসা করা হুজুরদের কাম, মসজিদ করা হুজুরদের কাম, সাহাবীদের ইতিহাস জানা হুজুরদের কাম, নবীর ইতিহাস জানা হুজুরদের কাম। আর তোমরা আগেও যে হলুমান ছিল, মরার সময় একই হলুমান হয়ে যাবে। হুজুররা জান্নাতে যাক, আর তোমরা সব সিরিয়াল ধরে কাতারে কাতারে জাহান্নামে যাও। এই তো। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন, আমিন। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় আওয়াজ করে বলেন আমিন। এই রাবিয়া বসরি একদিন নামাজ দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ ওয়ালাদের নামাজ তো একটু লম্বা নামাজ হয়, আমাদের মতো মুরগির ঠোকরওয়ালা নামাজ হয় না। নামাজে দাঁড়িয়েছেন তো দরজার কাছে এক ভিক্ষুক এসে ডাক দেয়, মাগো ভিতরে কেউ কি আছেন? কয়েকদিন ধরে না খাওয়া, যদি কিছু খানার ব্যবস্থা হয় আমার কিছু খানা দেয়। কয়েকবার করে ডাকতেছে। রাবিয়া বসরি নামাজ শেষ করে
কাজের মেয়েটাকে ডাক দেয়, কাজের মেয়ে, ঘরে কি আছে রে? দুইটা রুটি আছে। কয়টা? মনে রাখেন, রুটি কয়টা? দুইটা রুটি ভিক্ষুকরে দে, এক গ্লাস পানি পান করায় লোকটারে বিদায় দেয়। কাজের মেয়ে মালিকের আদেশ পালন করতে গিয়ে রুটি দুইটা ঠিকই ভিক্ষুকরে দিয়েছে, কিন্তু মেজাজ গরম। মেজাজ ঘরে এসে এটা কোনো কাম করলেন? এই 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 এই, বুঝছো না? না কাজের মেয়ে ঘরে এসে বলে, আরে রুটি ছিলই তো দুইটা, আপনি রুটি দুইটা ভিক্ষুকরে দিয়ে দিলেন। আমি চিন্তা করলাম যে আপনি নামাজ শেষ করলে একটা রুটি আপনি খাবেন, আরেকটা আমি খাবো, তারপর সারাদিন দুইজনে 2 গ্লাস পানি পান করে শেষ করবো দিনটা। দুইটা দিয়ে দিলেন ভিক্ষুকরে, এখন খাবো কি? রাবেয়া বস্তিকে টেনশন করছ কেন? টেনশন করো কেন? রিজিকের মালিক কি তুমি না আমি? রিজিকের মালিক তো আল্লাহ। জোরে বলবেন না? আওয়াজ করে চিল্লায় বলবেন না? ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতীন। রাবেয়া বস্তি বলে, কাজের মেয়ে শোনো, তুমি আমিও রিজিক দাতা না, তুমিও রিজিক দাতা না। আমাদের রিজিক দাতা হলেন একমাত্র কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, আর জোরে আওয়াজ করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? যারা ঘুমাইতেছেন তারা আঙ্গুলটা উঁচা করে নাড়া চলে দেন। যারা ঘুমাইতেছে করে নাড়া দেন। তুই একজন ঘুমায়, এর আঙ্গুল উঁচা করতে পার। রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। রাবেয়া বস্তি বলে, টেনশন করো না, দুইটা রুটি ঘরে ছিল, ভিক্ষুকরে দিয়ে দিলাম, তার মানে না খেয়ে থাকতে হবে, ব্যাপারটা ঘটে এমন নয়। অবশ্যই আল্লাহ তোমার আমার জন্য রিজিক দিয়ে দিবে। দুইটা রুটি দুইটাই কেন দান করলাম জানুনি? কারণ আল্লাহ পাকের ওয়াদা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एक की बदले में उसको 10 मिले। रब करीम বলেন, আমার কোন গোলাম যদি একটা নেকের কাজ করে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে 10 গুণ সওয়াব লিখে দেই। এটা হাতে লও মিয়া, একটু পরে মোবাইল বাজবো, আমার ঝামেলা হইব। এই কাম শুরু করছো তুমি। একটা নেকির কাজ করলে আমল নামায় কয় গুণ সওয়াব হয়? রাবেয়া বস্তি বলে, কাজের মেয়ে শোন, রুটি ঘরে ছিল দুইটা, খাওয়া লাগতো তোমারও একটা, খাওয়া লাগতো আমারও একটা, কিন্তু দুইটা রুটি দান করে দিলাম ভিক্ষুকে। এই জন্য আল্লাহ পাকের ওয়াদা যদি সত্য হয়, আমার জন্য একটা রুটির বিনিময়ে 10টা, 2 রুটির বিনিময়ে 20টা রুটি আল্লাহ তোমার আমার জন্য রাস্তা পাঠাবে। বিশ্বাস কত মজবুত, ইমান কত মজবুত। আপনার আমার মতন নড়াচড়া ইমান না। যতদিন হেই দল আছিল তখন হেই দলের সামসামি করছে, হেই দল পালাইছে, এখন এই দলের সামসামি শুরু করছে। কিন্তু ভেজাল নেই ইমানের লক্ষণ। ঠিক কি আওয়াজ করে বলা? হ্যাঁ, এগুলো মুনাফিকের আলামত। ঠিক না? ঠিক না? وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون।
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার একদল মানুষ মনেছে এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় ঈমানদারদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি টেনশন করিয়েন না। আবার যখন গোপনে গোপনে বেঈমানদের সাথে সাক্ষাৎ হয় বেঈমানদেরকে বলে টেনশন করো না আমরা আসলে তোমাদের পক্ষে আছি। তবে মাঝে মাঝে হুজুরদের কাছে কেন গিয়েছিলাম জানো? ঠাট্টা বিদ্রুপ টাইম পাস করার জন্য। আছে না এমন কিছু মানুষ যেই দল পালাইছে এতদিন এই দলের সাথে আসিল, এখন তারা দল পালিয়ে গেছে, এখন যারা আছে আবার এই দলের কামটা শুরু করে দিয়েছে। আছে না এই চিল্লাস করে দলে বলো এই দল মল বাদ দিয়ে দল যদি করতে হয় ইসলামের দল করো, কোরআনের দল করো, ঈমানের দল করো। যতদিন দুনিয়া বেঁচে থাকবা বাঘের মতো বাঁচবা, একদিন বাঁচবা লাভ হবে। চিল্লা কও ঠিক কিনা? শিয়াল 1000 বছর শিয়ালের মতো করে বাঁচবা, শিয়ালের মতো করে যদি 1000 বছর বেঁচে থাকো লাভ নাই। মুসলমান শিয়ালের জাতি নয়, বাঘের মতো বাঁচবা তো একদিন বাঁচবা। ঠিক কি চিল্লা বলো? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, শিয়ালের মতো করে 1000 বছর বাঁচতে চাই না। হাত উঁচা করে চিল্লা কর ঠিক কিনা? হ্যাঁ, যদি তাতে ইসলাম কায়েমের জন্য দ্বীন কায়েমের জন্য যদি তাতে রক্ত দরকার হয় রক্ত দেব, যদি ঘাম জড়াতে হয় ঘাম জড়াবো, যদি ওলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়া ইসলামের পক্ষে থাকতে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, কারা কারা জীবন দিতে তৈরি আছো? দুই হাত উঁচা করে দেখা। কষ্ট হয়, অসুবিধা হয়, আসতে করে যে অসুবিধা হয়। রাবিয়া মুসলিম মনে বিশ্বাস এক রুটির বিনিময়ে 10, 2টার বিনিময়ে কথা বলে নামাজে দাঁড়ায়। নামাজও শেষ হয় না, রুটিও শেষ। কাজের মেয়ে মেজাজ বড় করো, এক মাস শুনে নামাজের মধ্যে দাঁড়ায় গেল, রুটিও আসে না, খায় বসে আছে। 2 রাকাত নামাজ শেষ করলে কাজের মেয়েরা ব্যবস্থিকে আবারও জিজ্ঞাসা করে কি কথা শুনাইলেন আপনি আমারে? রুটি নাকি 20টা আসবে, একটাও তো এখন পর্যন্ত আসলো না। কাজের মেয়ের দিকে তাকায় বলে টেনশন করবি না, আমার আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলেন না, আল্লাহ সব কথা সত্য বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথা বলার মতো কে বা দুনিয়াতে আছে? সব থেকে সত্য কথা বলেন কে? হিন্দুটাও যা করে চিৎকার করে বলো কে? আল্লাহ যদি বলেন কোনদিন আল্লাহ পাকের কথা মিথ্যা হতে পারে না, আল্লাহ পাকের কথা সত্য হবে। কাজের মেয়েরে ডাক দিয়ে বললেন এক কাজ করো, তাড়াতাড়ি করে দস্তরখান রেডি করো, বিছানা রেডি করো, গ্লাসের মধ্যে পানি নাও। আমার আল্লাহ মিথ্যা বলেন না, অবশ্যই 20টা রুটি দিয়ে নাস্তা পাঠাবে। বলে আমি অবশ্যই আবার নামাজে দাঁড়িয়েছি। নামাজ শেষ করে তাকিয়ে দেখে একজন বাচ্চা মানুষ দাঁড়ানো আছে, মাথার মধ্যে একটা ছোট্ট বোল নিয়ে দাঁড়ায়। বোল বলেনি আপনাদের দেশে? বোল বা ডিশ, গামলা চিনেন তো? কথা হয় একটা ছোট্ট বোল বা গামছা নিয়ে দাঁড়ায়, গামলা নিয়ে দাঁড়ায়। রাবিয়া মসজিদ নামাজ শেষ করে সামনে নিয়ে গামলাটা দিয়েছে। আমার মা আপনার জন্য নাস্তা পাঠিয়েছে, আপনি নাকি নাস্তা খাবেন। রাবিয়া মসজিদ ঢাকনা উঠিয়ে দেখে ভিতরে কতগুলো রুটি আছে। সুবহানাল্লাহ। রুটি আছে তো, কিন্তু আসলে কয়টা আছে গুনতে শুরু করছে। গনে 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 গিয়ে দেখে 1 2 3 4 5 6 টোটাল 18টা রুটি। রুটি হবে কয়টা? আছে কয়টা? বাচ্চারা দেখবে এই বাবা রুটি এটা বলো না, ভুল হয়েছে, হিসাব নিকাশ মিলে না, রুটি দিয়ে যাও। কাজের মেয়ের মেজাজ এবার কেমন গরম দিতে হবে। কাজের মেয়ে মনে মনে চিন্তা করে তাও তো যাই ছিল 18টা, কম না তো, 3টা করে খাইলো তো 3 বার খাওয়া যেত। কথা বলে তাও ফেরত
দিয়ে দিল, মেজাজ পুরো গরম। আরেক জায়গায় গিয়ে দরজা বন্ধ করে ঘুমায় বয়ে আসে। এই বাচ্চা ছোট মানুষ তো কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকতেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলে বাচ্চার বাবা তার মাকে জিজ্ঞাসা করে, কি বাবা বাচ্চা কাঁদে কেন? বলে, ওই যে রুটি পাঠাইছিলা, তুমি রুটি দিতে বলছিলা, যে রুটি তো রাখে নাই, বলছে হিসাব নিকাশে নাকি গন্ডগোল। বাচ্চার বাপ্পা, হিসাবে গন্ডগোল কেন? রুটি কয়টা দিছিলা? বলে 18 খান। না তো, রুটি তো 18 খান হওয়ার কথা না, আমি তো তোমাকে রুটি দিতে বলেছি 20টা। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমি রাবেয়া বস্তিকে 20টা রুটি দিয়ে রাস্তা খাওয়ানোর নিয়ত করেছি। এবার কাজে বাচ্চাটাকে ডাক দিছে, আরে বাবা আরো 2টা রুটি মিলাই দিলাম, 20 রুটি ক্লিয়ার করে আবার রাবেয়া বস্তির কাছে নিয়ে যাও। নিয়ে গিয়েছেন, দাঁড়িয়ে দেখেন এখন ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা জঙ্গলাটার সামনে দিয়ে বলে, এইবার দেখেন হিসাব দিলে ঠিক আছে। রাবেয়া বস্তি গনে গনে গিয়ে দেখে রুটি আসলে 20টা আছে। কাজের মেয়েটাকে ডাক দেয়, তাড়াতাড়ি করে রেখে যা, আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহ যা বলেন সব সত্য কথা বলেন। তাকায় তাকায় দেখ না, একটা রুটির বিনিময়ে 10টা, 2 রুটির বিনিময়ে আমার আল্লাহ 20টা রুটি দিয়ে রাস্তা পাঠিয়েছে। ওই আল্লাহ এখনো আছেন না নাই? বয়স বেড়ে গেছে মনে হয়? আল্লাহর পাওয়ার আগের থেকে বুঝি কম হয়ে গেল নাকি বলেন? না না, মোটে পাওয়ার কমে নেই রে গোলাম। এখন আল্লাহ তাআলা চাইলে সেই রিজিক তোমাকে আমাকে দিতে পারে। তবে হিসাব করে তাকিয়ে তাকিয়ে দেখো, আগের তুলনায় এখন তোমাদের ইনকাম বেশি, আগের তুলনায় খরচ বেশি, আগের তুলনায় ইনকাম বেশি। এই পরিবর্ত কষ্ট করো, একটাই মাত্র কারণ, এখন ইমান নাই তো, তাকওয়া নাই তো, বরকত নাই। আপনি গরীবের ওয়াদা আছে, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন, আমার কোন এলাকার কোন মানুষ, কোন গোলামেরা মিলে যদি, কোন এলাকার কোন মানুষেরা মিলে যদি 2টা গুণে গুণান্বিত হতে পারে, 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া। বলেন 1 নম্বর কি? 2 নম্বর তাকওয়া। বলেন 2 নম্বর কি? এই 2টো গুণ যদি অর্জন করতে পারে, আমি সেই এলাকার জন্য আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার সফরে রওনা করেছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশে কোন একটা এলাকার ফসলাদি খুব ভালো, এলাকায় ফসলাদি দিয়ে ভরা। টেনশনে পড়ে গেলেন, এলাকায় এত ফসলাদি কেন, আমাকে খুঁজে বের করতে হবে। খাদেম ডেকে বললেন, এই খাদেম, একটু সময় অপেক্ষা করো, আমি এই এলাকায় কিছুদিন থাকতে চাই, এলাকার মানুষদের খোঁজ খবর নিতে চাই, এলাকার মানুষদের কেন ফসলাদি বেশি হলো। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত সেই এলাকায় আস্তে আস্তে করে বসবাস করতে শুরু করলেন। 7 দিন সেই এলাকায় অবস্থান করলেন। অবস্থান শেষে জানা যায় ওই এলাকার মানুষগুলো পাক্কা সচ্চা ইমানদার, ওই এলাকার মানুষগুলো তাকওয়াওয়ালা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর বড় কারণ হলো এই এলাকার মানুষগুলো যে ইমানদার, এলাকার মানুষগুলো যে তাকওয়াওয়ালা, এজন্য আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই বরকতের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ নাই, এলাকার ফসলগুলো ভালো। আর আমাদের বাংলাদেশে এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, পদ্মা নদীর নিচে কোন খনিজ সম্পদ পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, এরপরে কেন কারণ যারা ক্ষমতার মধ্যে আছে তাদের মধ্যেও তাকওয়া নাই। আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের মধ্যেও তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো, রডের পরিবর্তে কোনদিন বাস ঢুকাইতো না। এদের মধ্যে তাকওয়া নেই, জন্য ক্ষমতার চেয়ার জবাব পেয়েছে, এমন তারা খাইলো, 10টা ব্যাংকে ফাঁকা বানা পালাইলো, এখন 10 ব্যাংক লেনদেন করা বন্ধ করে দিল। ঠিকের পাওয়ার তো আপনার ভালো মনে হইতেছে, ঠিকের পাওয়ারে মনে হয় আপনারা এই পালানোর গ্রুপের সদস্য মনে হয়। হ্যাঁ, কয় ব্যাংকের লেনদেন বন্ধ?
এই জন্য বলে যে বাংলাদেশের মুসলমান গোটা বাংলাদেশকে বাদ দিয়ে দেয়, এই এলাকার কোন মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর তাকওয়া, আর রব্বে কারীম বলেন আমি এলাকাটাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখবো, আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। এটা মাঝখানে একটা আলাদা আওয়াজ করে পেয়ে গেলাম আর কি। ওইদিকে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা ছিল? গেছে, বইলা গেছে। কয়টা ছিল? এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বরে নেক আমল। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কথা কয় না? দুই ফেরেশতা নেই, দুইজন হলো আমির, বাকি ওনাদের অধীনস্থ আরো আছে। ডান কাঁধের ফেরেশতার দায়িত্ব হচ্ছে নেক আমলগুলো লেখা, বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হচ্ছে বদ আমলগুলো লেখা। হিসাব করে দেখেন, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ওয়ালা ফেরেশতারও আমির। বাম কাঁধের ফেরেশতা কোনো কিছু যদি লিখতে হয়, ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে লিখতে হয়, কিন্তু ডান কাঁধের ফেরেশতা যদি কিছু লিখতে যায়, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, এমনি এমনি লেখা হয়ে যায়। কোন বান্দা নেক কাজের নিয়ত করেছে তো লেখা হয়ে গেছে। যেমন আপনি এখানে বসে আজকে 3 দিন আগে নিয়ত করেছে আগামী 9 তারিখে অমুক মাদ্রাসার মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবেন, আমরাও যাব। নিয়ত করার সাথে সাথে আমলনামায় নেকি লেখা হয়ে গিয়েছে। আপনি হয়তো ওখানে বসে নিয়ত করেছিলেন আমি 10 টাকা দান করব। কয় টাকা? আল্লাহর ফেরেশতারা ডান কাঁধের ফেরেশতা অধীনস্থদেরকে বলে আব্দুল্লাহর নামে লিখে রাখো, আব্দুর রহমানের নামে লিখে রাখো, আব্দুল কাহ্হারের নামে লিখে রাখো, অমুকের নামে লিখে রাখো, তিনি অমুক মাদ্রাসায় গিয়েছে, 10 টাকা দান করে ফেলেছে। এখন যখন দিন চলে আসলো 9 তারিখ আপনি মাহফিলে আসলেন, আর 10 টাকা মাদ্রাসায় দান করলে আল্লাহর ফেরেশতারা হয় এখন কি করে 10 গুণ বাড়াও। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? কত? 10 টাকা। ওই যখন দান করার নিয়ত করছে তখনই আমলনামায় লেখা হয়ে গেছে। এখন যখন দান করলো তাহলে কত লেখা হইল? তাহলে কত হয়? কত হয়? কত হয়? দেখছেন কত হয়? জোরে কর। এবার আল্লাহ তাআলা আমার বলেন এই 100 কে যদি আরো বাড়ানো হয়, তোমার আমল ইখলাসের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ তাআলা চাইলে 10 টাকে 50 বাড়িয়ে দিতে পারি, 100 বাড়িয়ে দিতে পারি, 1000 গুণ বাড়িয়ে দিতে পারি, লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারি, কোটি গুণ বাড়িয়ে দিতে পারি। রব্বে কারীম সবসময় কি আপনার গোলাম? আমি আল্লাহ তাআলা চাইলে এমন সওয়াব আমল দিতে পারি বেগাইরি হিসাব। আমি আল্লাহ বান্দার আমলনামায় চাইলে বিনা হিসাবে আমলনামায় নেকি লেখা দিতে পারি। নেকের নিয়ত যখন করেছেন তখনই আমলনামায় নেকি লেখা হয়ে গেল। এই গুনাহ নিয়ত করার সাথে সাথে লেখার কথা, কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো বান্দা যখন নিয়ত করবে সাথে সাথে গুনাহের নিয়ত করলে লেখা যাবে না। নিয়ত গুনাহ করে ফেলেছে এরপরেও লেখা যাবে না, তাকে তওবা করার সুযোগ দাও, একবার সুযোগ দাও, দ্বিতীয়বার সুযোগ দাও, তৃতীয়বার সুযোগ দাও, 3 বার সুযোগ দেওয়ার পরে কোন গোলাম যদি তওবা না করে আল্লাহ বলেন এবার লিখতে পারো, তবে সাবধান ততটুকুই লিখবা যতটুকু সে গুনাহ করেছে। যেমন আজকে নিয়ত করেছে আগামীকাল অফিসে গিয়ে 2000 টাকা ঘুষ খাবো। কয় হাজার? এখন তো বেশি খাওয়ার টাইম নাই, সুযোগ নাই, এই জন্য কম কইলাম। কত ঘুষ খাবে? 2000 টাকা ঘুষ খাবে। নিয়ত করেছে কবে? আজকে। বাম কাঁধের ফেরেশতা আমি সাহেবরে জিজ্ঞাসা করে লেখনি বলে না লেখো না, কারণ নিয়ত করেছে এখনো তিনি এখানে গুনাহ খায়, গুনাহ করে নাই, ঘুষ খায় নাই। এখন হয়ে গেল আগামীকাল সকালবেলা অফিসে গিয়ে 2000 টাকা লেনদেন ক্লিয়ার হয়ে গেল না। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞাসা করে লেখনি, ডান কাঁধের ফেরেশতা বলে লেখো না। টাইম দাও, দেখো সময় তওবা করে কিনা। আবার টাইম দাও হলো, আবার টাইম দাও হলো, 3 বার সময় দেওয়ার পরে যদি বান্দা গুনাহ থেকে তওবা না করে, এবার ডান কাঁধের ফেরেশতা বলেন লিখতে পারো, যতটুকু গুনাহ করেছে ততটুকুই লিখবা, বেশি লেখা যাবে না। এবার বান্দার আমলনামায় গুনাহের পরে গুনাহ, এরকম করে আল্লাহ গুনাহ লিখছেন। তারপরেও বান্দার আমলনামায় গুনাহ, কত গুনাহ জানো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আযনাবাল আব্দু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা, বান্দা যখন গুনাহ করে বান্দার আমলনামার মধ্যে কালো দাগ পড়ে যায়, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে, কলবের মধ্যে একটা কালো দাগ। দুই গুনাহ করেছে, কলবের মধ্যে দুইটা কালো দাগ। তিন গুনাহ করেছে, কলবের মধ্যে তিনটা কালো দাগ। চার গুনাহ করেছে, কলবের মধ্যে চারটা কালো দাগ। আল্লাহ বলেন, গোলাম রে, কালো দাগ পড়ে পড়ে একটা সময় পুরো কলবটা কালো হয়ে যায়, কিন্তু আবার চাইলে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করা যায়। আমি আল্লাহ তোমাদের জন্য তিন শর্ত দিয়ে দিলাম। আল্লাহ কয় শর্ত দিয়েছেন বলেন না? বলেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম কয়, গোলাম গুনাহ করে ফেলেছো, আমলনামায় গুনাহ করে 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 ভরে ফেলেছো। এই গুনাহগুলোকে চাইলে যদি তওবা করে ফেলো, এই গুনাহগুলোকে তওবা করে যদি মাফ করা আর যদি গুনাহের কারণে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে নতুন করে ঈমান আনো। বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবা ততদিন ভালো আমল করবা। আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। বুঝেননি কথা? বাংলাদেশে এমন কোন সফটওয়্যার আছে হ্যাঁ, যে হঠাৎ করে খারাপ জিনিস ভালো হয়ে যাবে, ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে? আসেনি? নাই নাই নাই। কিন্তু আল্লাহ তাআলা অফার দিয়েছেন গোলামরে, যদি চাও, যদি চাইলে নেক আমলগুলো করলে, তওবা করলে, ঈমান আনলে, আমি গুনাহগুলোকে বাকি জিন্দেগির নেক দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা এত অফার দিলেন, তারপর নেক আমল আমরা করতে চাই না, ঈমানটাকে মজবুত করতে চাই না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছে। কারণ হলো, আল্লাহ দুনিয়াতে যত মানুষ তৈয়ার করেছে, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছে। সবার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। বেঈমানের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, হিন্দুর জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, খ্রিস্টানের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, নাস্তিকের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। তবে জানেননি আল্লাহ তাআলা এই জান্নাতের বাড়ির মালিক কাকে বানাবে? যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। বলেন কয় গুণ? আওয়াজ করে বলেন। যার মধ্যে দুই গুণ পাওয়া যাবে, এই দুই গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যে মানুষের মধ্যে দুই গুণ থাকবে, এক নম্বর গুণের নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর গুণের নাম নেক আমল। দুই গুণ যদি অর্জন করতে পারো গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাড়ির মালিক বানাইয়ে দেব। বলেন, জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? ওই তাকায় তাকায় ঘুমাইতেছে, কয়টা? আরো জোরে দাও, কয়টা? এক নম্বর ঈমান। বলেন কয় নম্বর? এক নম্বর কি? আরো জোরে বলেন, এক নম্বর কি? দ্বিতীয় নম্বর নেক আমল। বলেন দ্বিতীয় নম্বরে কি? আরো জোরে বলেন, দ্বিতীয় নম্বরে কি? হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। এজন্যই তো আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিলেন। আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন। কোরআন পরিচালনা করার জন্য, কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইলেন। ও মুসলমান, নবী কোটা মানুষদেরকে কোরআন বুঝিয়েছে। হিসাব করে তাকিয়ে তাকিয়ে দেখো, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামের আসামি, কিন্তু এই সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন অনুযায়ী যখন জিন্দেগি যাপন করেছে, এদের এত আমার তোমার নবী এই সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছে। শুধু তাই নয়, বদরে যে সাহাবায়ে কেরাম ছিলেন, বদরের সাহাবীদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা এসেছে, উহুদের সাহাবায়ে কেরামদের গুনাহ মাফ করার ঘোষণা এসেছে। শুধু তাই নয় মুসলমান,
সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহ পাকের প্রতি খুশি। যে মানুষগুলো জাহান্নামের আসামি, নবীজি হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার পরে, এই মানুষগুলোর এমন দাম, জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়। আর সাহাবায়ে কেরাম তো নবীকে পেয়েছেন, আমরা হয়তো নবী পাবো না, তবে নবী আমার বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যেই যুগে আমি নবী থাকবো না, সেই যুগে আমার আলেম থাকবে, যাদের মধ্যে যাদের সিরার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, এরা আমি নবীর ওয়ারিস। যদি এদের অনুসরণ করতে পারো, আমি নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম যেমন জান্নাতের মেহমান হয়েছে, তোমরাও যদি উলামায়ে কেরামদের কাছে থেকে থেকে কোরআন বুঝে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, তোমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এখন তো সাহাবী হওয়ার সুযোগ নাই, কথা কয় না, কারণ নবী জমিন থেকে চলে গেলেন, সাহাবী হওয়ার সুযোগ নাই, তাবিঈন হওয়ার সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরাম চলে গেছে, তবে তাবিঈন হওয়ার সুযোগ নাই, আইম্মা মুজতাহিদিনরাও চলে গিয়েছে, উলামায়ে মুতাকাদ্দিমিনরাও চলে গিয়েছে, উলামায়ে মুতাআখিরিনরাও চলে গিয়েছে। আমি বলে যাব বাজার, এই যুগে উলামায়ে কেরাম আছেন, এদেরকে অনুসরণ করে করে চলো, হিসাব করে দেখো বাজার কয়দিন দুনিয়ায় বাঁচবা। আজ দুনিয়ায় আছি, আগামীকাল এই দুনিয়ায় বাঁচবো, এমন কোন গ্যারান্টি নাই রে যুবক, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই রে বাজার, কথা বলেন না ঠিক না বেটে? এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় মনে হয় এই দুনিয়া দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন আপনার আমার ক্ষেত্রে হতে পারে কি পারে না? একটু চিল্লাই আওয়াজ করে জোরে বলে এ বাজারে, আজকে ময়দানটা দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। বাবা জমিন থেকে বিদায় হয়েছে, মা জমিন থেকে বিদায় হয়েছে। আমি তো মাঝে মাঝে বলি, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই, আমার মা আজ থেকে 18 বছর আগে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এ বাজান রে, আপনাদের এই মজলিসটার মধ্যে কার কার মা নাই? হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? হাতটা উঁচা করে একটু দেখাও। এই মজলিসটার মনে যা হয়ে গেলে বাসায় যাই না, দরজার মধ্যে টোকা দিবা, তোমার দরজা খুলবে না। বাবারে সালাম দিলে বাবা সালামের জবাব দিবে না, হাতগুলো তুলে দেখেন। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুন, ও যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চোখ দুটো লাল হয়ে আছে, কারো চোখের গুটিতে পানি জমে গেছে রে যুবক। কারণ এই মানুষগুলো কারো ঘরে পা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কেমন করে বুঝাই বাজার? আজকের এই ময়দানটার থেকে হিসাব করে দেখো, যদি বাবা না থাকে, মা জমিনে না থাকে, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাবো। চিল্লায় বলো ঠিক না বেটে? এমন একটা দিন আসবে, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার আমার থাকবে না। হিসাব করে দেখো না, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের ভয়ঙ্কর সে চেহারা। আজরাইল পানি জমিনে দেখা যায়, মাথা আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটাও পাহাড়ের চেয়ে বড় মনে হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবে শরীরের চক্ষু দুইটা উল্টে যাবে। মুসলমান একটু 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে ফেল, মাথাটা নিচের দিকে দিয়ে দাও আর নিজের মনটারে বুঝতাও কয়দিন এই জমিনে থাকবো, কবে যদি এই জমিন থেকে বিদায় হয়ে যায়। আজরাইল তো পিছনে ঘুরে ঘুরে যেদিন মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে। মাথা নিচু করে ফেলো, চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, মুরাকাবায় চলে যাও। দেখো চোখ দিয়ে পানি বের হয় না হয় কিনা, দিলটা নরম হয় কিনা। আরে আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের সামনে দাঁড়িয়ে গুনাহগারের রূহটাকে টান দিয়ে কবজ করে দিয়ে গেল। এইবার তুমি আমি বড় একা, সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, তুমি আর আমি খুব একা। দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফুলের মধ্যে চাটাই বিছাইয়া তোমারে আমারে শোয়া রাখলো। হিসাব করে দেখো ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখা হলো। এখন দেখো না তাকিয়ে তোমাকে আমাকে কেমন দেখা যায়। কত মানুষ এসে আমার জন্য কান্না করে, আমার লাশ দেখে চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদে। সন্তানগুলো জোরে জোরে বাবা বাবা বলে ডাকে, আমি তো কারো ডাকের সাড়া দিতে পারি না। পর্দার আড়ালের মা একদিন চিন্তা করে দেখো, এই বাড়ির মধ্যে উঠেছিলাম, নতুন বউ সেজে উঠেছিলাম, মানুষ তোমাকে শরবত খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। আবার একদিন ঘর থেকে মরার লাশ হয়ে 5টা কাপড়ের প্যাকেট হইয়া জমিন থেকে বিদায় লাগবে। বাজান রে, তোমাকেও 3টা কাপড়ের প্যাকেট হতে হবে। হিসাব করে দেখো না, যখন আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেল, এইবার তুমি আর আমি বড় একা একা। এইবার কেউ খবর নেওয়ার জন্য আসে না, সব বিভিন্ন জায়গায় দৌড়ায়। কেউ বাজারে যায় কাপড় কিনে আনার জন্য, কেউ যায় সাবান কিনে আনার জন্য, কেউ যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আবার কেউ যায় বাগানের কিনারায় সুন্দর করে তোমার আমার গোসলের জায়গা ঠিক করার জন্য। তুমি আর আমি বড় একা একা। কত মানুষ তোমার আমার জন্য কান্না করে কারো জবাব দিতে পারি না। কেউ তো বাবা বলে বলে ডাকে, সারা দিতে পারি না। তোমাকে আমাকে ধরাধরি করিয়া ওই বাগানের কিনারায় নিয়ে কত যত্ন সহকারে গোসল করেন। আমি যদি আমার সন্তানদের ডাকি, ওরে সন্তান জীবনে কত গোসল করলাম, এমন যত্ন সহকারে জীবনে কোনদিন আমার গোসল করাই না, কেন এত যত্ন সহকারে আমার গোসল করাও? সন্তান জবাব দেয় না। ওই যারা যায় ময়দানে মানুষগুলো কাটার করে করে দাঁড়ায়। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল জানাজার ইমামতি করার জন্য, জানাজা পড়ায় দেওয়া হলো। এখন তোমার আমার লাশটাকে 4 জন বেচারা উঠাইয়া তাদের মধ্যে নিয়ে কবরের দেশে নিয়ে রওনা হয়। আর তুমি আমি কবরের সামনে তাকাইয়ে দেখ, কবরের মধ্যে তাজা সাপ দেখা যায়, কবরের মধ্যে বিচ্ছু দেখা যায়, বড় বড় সাপ। নবী আমার বলে জাহান্নামের সাপ এত কঠিন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার হাসি ছাড়ত, বিষের কারণে গোটা পৃথিবীর মধ্যে একটা ফসল পর্যন্ত হতো না। হিসাব তোমার আমার কবরের মধ্যে সে জমা হয়ে যাবে। তুমি আমি তো তাকেই দেখি, আর দুনিয়ার কোন মানুষ তা দেখে না। আরে এখন দেখো তোমার আমার লাশটাকে নামানোর জন্য 3টা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নিয়ে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো,
একজন পায়ে ধরলো, একজন কবরের মধ্যে ধরলো, ধরাধরি করে কবরের মধ্যে আস্তে আস্তে করে নামায়। আরে কবরের মধ্যে নামাইয়া মাথার বাটটা খুলে দেয়, পায়ের বাটটা খুলে দেয়, কবরের বাটটা খুলে দেয়। এরপরে লাফ দিয়া কবর থেকে উঠে যায়, একটা একটা করে বাঁশ কবরের মধ্যে বিছায়, বাঁশগুলো বিছাইয়া চাপে বাহকেরা দিয়া মাটির চাপ একটা একটা করে যায়। আর ডেকে ডেকে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর ধীরে ধীরে তোমার আমার কবরটা অন্ধকার হয়ে যায়। দেখো তো এখন তোমার আমার কবরে কেউ নাই। আমি কবরে বড় একা। আরে ওই কবরের সাথীও নেই, সবাই তো পাশে গিয়ে বাঁধতে জ্বালাবে, কেউ তোমার আমার কবরে বাঁধতে দিল না। আরে কবর বড় ভয়ঙ্কর, বারবার করে কবর ডাক দেয়, আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা। কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করবো, কবর মনে যদি ভালো আমল করে আসতে না পারো এই কপাল পুরার তল, আমি কবর থেকে মাটি একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত চাপ মারবো, এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে হিসাব মিলাইয়া দেখো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। এই কবরে একদিন তোমাকে আমাকে চলে যেতেই হবে, ঠিক না? বেজে আওয়াজ করে বলো। তোমাদের এই নোয়াখালী অঞ্চলে যখন বন্যা এসেছিল, দেখো না কত মানুষের লাশ পানিতে ভেসেছে, বাড়ি ঘর ডুবে গেল। আমি এসে দেখলাম এমন এমন জায়গা ছিল যেখানে ঠাই পর্যন্ত পাওয়া যায় না পানির মধ্যে, কিছু জায়গা হাঁটু পর্যন্ত পানি, কিছু জায়গা কোমর পর্যন্ত পানি, আবার কিছু জায়গায় মানুষ পানিকে দাঁড়াতে পারে না, ডুবে যায়। মুসলমান রে, আল্লাহ মাঝে মাঝে এরকম দেখায়, বান্দা সময় আছে তওবা করো, পাক্কা সাচ্চা গোলাম হয়ে যাও। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, কয়দিন এই দুনিয়া থাকবা বলো, কোন দিন জমিন থেকে বিদায় হবো জানি না, ওয়াদা করে বিদায় হও। আর আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার হাত ধরে ডাকো, চোখের পানি ফালাই আমার মালিক রে বলো না আল্লাহ, দয়ার মালিক। যতদিন এই দুনিয়ায় থাকবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো, আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, ঈমান এবং নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ করে জোরে জোরে বলুন আমিন। এখনই মুনাজাত হয়ে যাবে, আর তো কোনো কথাবার্তা নেই। কানেকশন আপনারা আগে করেন না? আচ্ছা, সবাই একটু পকেটে হাত দেন। এই ছেলে বসো, এই ভাই
এত তারা কিসের? বসেন, মোনাজাত করে একসাথে যাব। বসো। তুমি এখন মাহফিল নষ্ট করতেছো কেন? দেখো প্রত্যেকটা মানুষের চোখে এখন পানি, দিল এখন নরম। মোনাজাত দিয়ে একসাথে যাবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা ভালো হোক, আপনারা চান না? দেখি কারা কারা চান, হাতগুলো উঁচা করে। এই হাত দিয়ে কেউ মাকে কবরে রেখেছেন, কেউ বাবাকে কবরে রেখেছেন, এই হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকে হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব। সবাই রাজি আছেন? পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটে ঢুকান। এই 2-4 জন রুমাল নিয়ে নেমে যান। যার সাধ্য যতটুকু কুলায় সাধ্য অনুযায়ী মাদ্রাসার জন্য দান করেন। 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যা পারেন মাদ্রাসার জন্য সাধ্য অনুযায়ী দান করেন। এই পরিমাণাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিক। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নিক। মাদ্রাসার আসাতিজায়ে کرام, তুলাবায়ে আযমদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ও ইসলামের পথে চলার তৌফিক দান করুন। যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। দ্রুত করেন, খুব দ্রুত করেন। তাড়াতাড়ি করেন, খুব দ্রুত করেন ইনশাআল্লাহ। আর আগামী 19, 20 এবং 21 ফেব্রুয়ারি চরমনায়ের মাহফিল, মনে আছে তো? তারিখ কত তারিখ? আগামী 19, 20 এবং 21 ফেব্রুয়ারি চরমনায়ের বার্ষিক মাহফিল, ফাল্গুনের মাহফিল। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। যদি পছন্দ করেন তাইলেও যাবেন, আর চরমনায়ের তরিকা পছন্দ না করলেও যাবেন। না করলে যাবেন কেন? পছন্দ করলে তো পছন্দ করেন এই জন্য গেলেনি, পছন্দ না করলে যাবেন এই জন্যে যে অন্তত নিজের চোখে দেখে আসতে পারবেন বিদআত, শিরক বা ইসলাম বহির্ভূত কোনো কাজ হয় কিনা, ঠিক না? এই জন্য যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে গেলাম। এখান থেকে কাফেলা যাবেন ইনশাআল্লাহ। কাফেলা যাবে, আপনারাও কাফেলার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই তওবার নিয়তে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি।